তো মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন যে তার হজ হয় না, তার দোয়া কবুল হয় না, লোকটাকে দেখার দরকার, জানার দরকার, কিছু কথা বলার দরকার। তো খুঁজতে খুঁজতে ওইখানে গেছে। যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে। তার ডান হাত কাটা, তার হাতটা নাই, ডান হাত কাটা, হাত নাই, কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ হয়ে যাওয়ার পরে উনি বসে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, হুজুর আমি নাম শুনছি আপনার, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, অনেক বড় আল্লাহওয়ালা। এই মিসকিনের কাছে কি জন্য আসছেন? বলে, আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর বলেন। আজকে আমি স্বপ্ন দেখলাম 2 রাত, সবার হজ কবুল হইল, তোমারটা হইল না। সবার জীবনের গুনাহ মাফ হইল, তোমার জীবনের গুনাহ মাফ হইল না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, হুজুর শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয়, আমার হজ হয় না। সবার দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়া কবুল হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না।